দিন আসে দিন যায়, কিন্তু কিছুদিন স্মৃতির পাতাতেই রয়ে যায়। হ্যাঁ, বলছি বারমুডারই এমন একটি দিনের কথা। তো চলো ঘুরে আসা যাক সেই স্মৃতিময় দিন থেকে, বাতেন মিয়ার সাথে নিজের দেশ লুতুপুতুতে সেই স্মরণীয় দিন। কি সকাল হয়ে গেছি নাকি? শালে ওয়াগুড়ির বাসে খাটের উপর উঠে লাফাচ্ছি। চলো বিছানা ছেড়ে উঠে যাক। ও সকিনা গে সকিনা বুইলা মারি। মসৎকার পরিবেশ। চল বন্ধু চল, আজকে স্কুলে খুব মজা হবে। ক্লাস করবো। কালকে আমি তারেকের সব পানি খাই ফেলাইছিলাম জানিস। আমার পেন্সিলটাকে নিয়ে গেছিল রে। বাবা বাবা, কত সুন্দর ফুটফুটে বড় বড় ধামড়ে ধামড়ে বাচ্চারা স্কুলে যাচ্ছি দেখে মনটা আনন্দে আমার নেচে উঠলো। কি সুন্দর চমৎকার পরিবেশ। মোরগের ডাকে ঘুম ভেঙে উঠলাম। এখন বাচ্চাদের কলকল ধ্বনি। যাও বাবুরে যাও, স্কুলে যাও, ভালো করে পড়ালেখা করো, কোন ফাঁকিটাকে দিও না। ফাঁকিটাকি দিলে এই বাতেন মিয়ার মতো ডুপ্লেক্স হাউসে থাকতে হবে। আজকের সূর্যের তেজও খুব বেশি। ও সকিনা গে সকিনা বইলা আমার। আবুল চাচা কই? এটা বাবা আছে, কি লাগবে? তোমার কাছে চা ছাড়া আর কি বা পাওয়া যায়? দাও দিন একটু কড়া চিনি দিয়ে 1 কাপ তরতাজা চা দাও। দাদা ভিতরে যা বসো, আমি এমনই দিচ্ছি। তাড়াতাড়ি দিও, আমার আবার বাজারে যেতে হবে। আরে আমার ছাওয়ালটা তো পড়তেই চায় না। আমার মাইয়েটাও হয়েছে তোমার ছাওয়ালের মতো, এটা পড়ালেখা করতে চায় না। সারাদিন খালি মোবাইল টেপে, বুঝছেন ভাই? কি পাইছে যে ফেসবুক আর ফ্রি ফায়ার খেলে বসে বসে। হ্যাঁ ভাইয়া, মোবাইলের মধ্যে কি নিয়ে জানি খালি ধরে বেড়ায়। পড়ালেখা তো টোটালটাই খাইয়ে দিল ফ্রি ফায়ার। ওরে কাকারা, বাচ্চারা একটু বিনোদন না পেলে কেমনে চলবে? সারাদিন গরু গাদার মতো খেটে পড়ালেখা করে, একটু বিনোদনেরও তো প্রয়োজন আছে। এ বাকের কাকার কি হয়েছে, এরকম নাচানাচি করছে কেন? ওই সকালে একটু খেয়েছিল। আয় হায় কাকা, কি খেয়েছিল? ওই 3 বোতল স্প্রাইট খেয়েছিল। উরি শালা, এর জন্যই তো বলি এই বয়সে তো কারেন্ট কোত্থেকে আসতেছি। লাফেন কাকা লাফেন, আপনি আরো বেশি করে লাফেন। তাহলে তো দেখতেছি আমি প্রতিদিন সকালে এই যে এত কষ্ট করে ব্যায়াম ট্যাম করি, এর থেকে তো স্পিড খাওয়াই ভালো। তো থাকেন তাহলে মুরব্বীরা, আমি একটু ব্যায়াম ট্যাম করে বাজারের দিকে যাবো। হ্যাঁ বাবা, যাও। আল্লাহ হাফিজ বাবা, আল্লাহ হাফিজ। হালকা একটু লাফালাফি আর জোরে জোরে দৌড়তে হবে। ওরে মাইটি রাস্তা রে ভটরে ভালোবেসেছি। এখন এই জিপ লাইনের তার ধরে শরীর স্বাস্থ্য ফিট রাখতে ঝুলা ব্যায়ামের বিকল্প নেই। এই ঝুললে পড়েছি রে বাবা, তা মানে যাবি না রে বাবা, তা মানে যাবি না। তবে তারের থেকে হাত ফসকে যেয়ে নিচে ফকাত করে পড়ে যেতে পারি, এ বিষয়েও আমাকে কেউ থামাতে পারবি না। ব্যায়াম করে যাক, প্রথমে একটু ওয়ার্ম আপ করে নেওয়া যাক। শরীরে একটু ঝাঁকানাকা দিয়ে শুরু করি। এই ঝাঁকানাকা দেহু দোলেন না। এই 1 2 3 4, 1 2 3 4। আরে দেখ বাতেন ভাই জায়গায় দিয়ে ব্যায়াম করতেছি। আরে বাতেন ভাই নাকি? আরে টিনা মিনা দিনা, তুমি কোথায় যাচ্ছ? বাই দ্য ওয়ে, আপনি নাইস লাগছে। এই তো একটু জগিং করতে বেরিয়েছিলাম। বাতেন ভাই আপনাকেও নাইস লাগছে। কিন্তু দিনা, তোমার তো নাইস লাগতেছে না। আটা ময়দা মনে হয় একটু বেশি পড়ে গেছে। কি বললেন আপনি? থাকবো না রে এই ভুবনে। এই কষ্ট পেও না, আবার ছেড়ে দিও না। আমার মৃত্যুর জন্য বাতেন ভাই দায়ী। এই মেরে সিরি, যাই আমার আবার বাজারের দিকে যেতে হবে। তুমি আমার সুখী তাকিয়ে কিছু সত্যি বলতে পারনি। মামা টুকি। এই টুকি। वह की आनंद আকাশে বাতাসে। বাতেন কাকা, বাজার যাবেন নাই? ও যাবো দাঁড়াও। কে আসো আজকে? এরে মফিজ মিয়া, নিবা কত? ভাই ফার্স্টটা 75 পয়সা ভাই। তারপরে মখলেস মিয়া, তুমি কত নিবা? ভাই যা দেবেন তাই নেবো ভাই। এ অটোর মালিক কনে? আপনার পিছনে। তো আমার পিছনে তারা কি করতেছো? চলো তুমিই চলো মফিজ মিয়া। বাবা, তোমার অটোর এবার কালার আছে, রং বেরঙের কালার। চলো। ভাই সবই আপনাকে দোয়া। দেখো খাদ আছে, সাবধানে নামায়। উরি শালারি, এ কেমন অটো চালাও রে? ঘুরে মুড়ে তাকে। তোমাকে আমি বাজারে নিয়ে যেতে বলেছি, তোমাকে কি আমি বলেছি নাকি অটোর স্ট্যান্ড দাও? ভাই সবই আপনাকে দোয়া ভাই। এই শালার প্রতি এই দোয়া আবার আমি কবে করেছি? কেন ওইদিন বিয়ানে করেছিলেন? বিয়ানে করেছিলাম না? সোজা চালাও, সোজা রাস্তা দি। ডাইনে মোড় নাও, নামাই দাও। খাদ আছে দেখে শুনি। রাখো সাইডে রাখো। হ্যাঁ, এই নাও, বাড়ানো। ভাই ভাড়া তো ফার্স্টটা 75 পয়সা। এই 5 টাকা দিলাম, 5 টাকাই রাখো। কিন্তু ভাই আমার 75 পয়সা। আমি নাই প্রতিদিন যাতায়াত করি। দিবনি পরে একদিন দিবনি। রাখো যাও। বাতেন ভাই এদিকে আসেন।
আজকে ভাই ভালো তরকারি আছে ভাই, ভালো কচু শাক আছে, লেভেল 3 ব্যাগ আছে। তোমার এই কচু শাক তোমার লেভেল 3 ব্যাগে ভরি রাখো। এ ভাই আমার দিকে একটু সাইড দেন ভাই, 2 লেভেলের ভালো হেলমেট আছে ভাই। এই তোমার কাছে কি আছে? ভাই আমার রাজ আসে কেবলই একটা টাটকা টাটকা ডিম বাড়িতে নিয়ে যান, মাত্র 10টা আনি। অটোর বেড়ে দিলাম 5টা, তোমার দিব আমি 10টা না। এই বেস্ট আছে রিপেয়ার কিট আছে, টাটকা রিপেয়ার কিট বেস্ট। ভাই আমার কাছ থেকে নেন ভাই। থমসনটা নিলাম তোমার কাছ থেকে। ভাই আমার কাছে তাজা তাজা দেখেন বিসি আছে ভাই, বিসি লাগবে? আর ওই শটগানের আমার সাথে লাঞ্চারের বিসি দিয়ে তরকারি রানলে খুব টেস্ট লাগবে না ভাই, নিয়ে যান ভাই। এই নিশানা কেড়ে দাও ব্যবসায়ী। কিরে তুই না আমাকে মাত্র অটো দিয়ে নিয়ে আসলি? ভাই আমি পার্ট টাইম কাজ করি ভাই। এই ম্যাগাজিন 2 লেভেল কত? ভাই 20টা ভাই। সর শালার পুত। ইয়ে বাতেন ভাই, আমার কাছে এখন মুরগির ডিম স্যার আর কিছুই নেই ভাই, নিয়ে যান ভাই। আমার ওয়াগুরে প্রতিদিন ডিম দেয়। ইয়ে বাতেন ভাই, আমার বাবা ভাই। না না না, তোমার মা মরবে কেন? আমি তোমার কাছে সবকিছু কিনে নিলাম, সবকিছু। এই টাকা দিয়ে তোমার মায়ের চিকিৎসা করো। এই নাও লবণ খাও। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। বাতেন ভাই আমার তা নেন ভাই। কি আছে? প্লাজমা আছে ভাই। ও তো ফ্রিতে দিলেও নিব না আমি। ও আমি নেবো না রে আমি। ভাই তাজা মেডকিট ভাই খাতার তো উঠে নিয়ে আসলাম মাত্র ভাই, নিয়ে যান ভাই। এই যে টাকা রাখো 5 টাকা 75 পয়সা। এই জানাবেন 10, এই বাচ্চা নেন 10, খুঁজটা নেন 10, এই 10 টিয়া MP40 এর মতো 10 টিয়া। এখানে জানিব সবই 10 নাকি? এবার রিপেয়ার কিটেতে শুরু করে সাইলেন্সার, ভেস্ট, হেলমেট, গ্রেনেড, ভ্যাকসিন সব 10 জানাবেন 10। এই না 10 টাকা নাও, আর সবকিছু আমাকে দিয়ে দাও। উড়ি শালের কি অবস্থা, সবাই চলে এসেছে দেখি। হ্যাঁ, বিশাল ফুটবল ম্যাচ হচ্ছে এখানে। সবাই দেখো বাতেন ভাই আইছে, বাতেন ভাই। এই বটন ভাই আইছি। বাতেন ভাই নাইস লাগছে। এই বটম ভাই। এই কে বাটম ভাই বলে ডাক দিল? এই যে আমি তোমার কানের নিচে বাটাম দিব আমি। বাটাম ভাই ডিজে আলোক দিয়ে দো, এখানে ফুটবল খেলতে এসেছি, ডিজে আলোক দিতে না। বাতেন ভাই এখন সেলফি নেবো। হয়েছে অনেক দেখা চাক্কা তো হয়েছে, এখন যে যার পজিশনে যাও। এই টস মস করে ফেলাও, দল ভাগ করো। আমি নাজিমা রিফাত দাঁড়ালাম। সাকিব তুই আয়। মফিজুর তুই আমার দলে আয়। মাহফুজ তুই এদিকে আয়। করিম তুই এদিকে আয়। তেলে রাতুলরা আম করে দাও। ভাই পোটলা কার দলে খেলবে? পুটলারে তোরাই নে। ভাই আজকে খেলা হবে, শ্রীরাম লেভেলের খেলা হবে ভাই। একদম। এই ফারিয়া তুমি এখানে কি করো? আমি একটু খেলতে আসছিলাম। এই অনলি বয়েজ পাবলিক খুব মারাত্মক, কখন তোমাকে ফুটবল ভেবে লাথি মেরে দিবে তুমি নিজেও বুঝতে পারবে না। আর আমি আজকে চিয়ারলিডার্স। মন্টুরা তাইলে আমরা নিলাম। নে লাল বান্দর কার? আমি তো উদ্ভাত পাই, সবার গোল পোস্টে গোল দেবো। সবার গোল পোস্টে গোল দিলে তোমার কানের নিচে গোল পোস্ট বানায়, তোমার কানের নিচে আমি গোল দিব। আচ্ছা তাহলে দল ভাগ করো, কমপ্লিট। নাচানাচি শুরু করে যাক। এই যে যার মধ্যে পজিশন নিয়ে ফেলে দ্রুত কুইক। আমি স্ট্রাইকার। হ্যাঁ বাতেন ভাই, ওটা আর কয়া লাগে নাকি? আপনি তো সবসময় স্ট্রাইকার থাকেন। রিফাত ডিফেন্সে থাক, মইনুল তুই মিডফিল্ড দেখবি। ঠিক আছে ভাই, ঠিক আছে। আর সাদাইতটা গোল যদি তোরে ভেদ করে গোল পোস্টে ঢুকে যায় না, তোরে মুরগির রোস্ট করে খাবো আমি। এই সবটি ভালো করে খেলিস, দেখিস আবার বার্সার মতো মান সম্মান ডুবাইস না, তাহলে আমিও কিন্তু এই হলুদ হলে এফসি ক্লাব থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করিব। না ভাই বাতেন ভাই, আপনি আমাকে ছাড়া কলে যাবেন? আচ্ছা সবাই পজিশন মতো দাঁড়ায় গেছে, খেলা শুরু করে যাক। ভাই আমি রেফারিরা ঘুষি দিয়ে মারি ফেলাইছি। এই শালাটা কাজ করলে রেফারি রেস্ট ইন পিস লবণ কাও। যাও রেফারি ছাড়া খেলা চলবে। আমি রেফারি, আমি প্লেয়ার। বলে মার লাথি। ওই শালারে, পাস দে মইনুল, পাস দে। বল নিয়ে চলে গেল কেন এই শালা? পুরি শালারে একটু জন্য বল কাটাই নিয়ে চলে গেল। এই বল নিয়ে এগিয়ে চলেছি, তা মানে যাবে না রে বাবা। গোল বড়ি দিছি 1-0। হই রই বল ঘুরাইয়া গেল কই? বাতেন ভাই পাস ধরেন। স্ট্রাইক দিছি ভাই পাস। এই তো দে বল দে। এই গোল! আরেকটা বড়ি দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রে ভাই মাগরিবের আজান দিয়ে দিছি, সবাই বাড়ি চল। ভাই এটা কিন্তু ঠিক না, আমাকে ধান কেটে দিয়ে যান। এদিকে ক্রিকেট পাইছো, ধান কেটে দিয়ে যাবো, এনে 2 বার খেলা হয়। তা আপনাকে হাফ টাইম কেটে দিলাম, এবার আমাকে হাফ টাইম কেটে দেবেন না? হাফ টাইম তোমার পিছনে কেটে দেওয়া হবে। আজান দিছে, তাড়াতাড়ি বাড়িতে দুধ দাও।
কিরে রিফাইটটা তুই এত ভালো হইলি কবি তোরে মসজিদের সামনে দেখা গেল হয়তো ভাই কালকেতে চমৎকার তাই তো ভালো এই সবাই কাতার সুতো করো যাক আজকের দিনটা অনেক চরম কাটলো বন্ধুদের সাথে একসাথে আড্ডা দিলাম ফুটবল খেললাম একসাথে নামাজও পড়ে আসলাম কিরে রাফিন এই রাতের বেলা বাইরে কি করস আরে বাতেন কাকু লোডশেডিং হয়েছে লোডশেডিং তাই সবাই বাইরে এসে খেলাধুলা করতেছে খেলবো উরি শালার পুতিরা যাক তোদেরকে দেখি আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল বাতেন কাকু তুমি আমাদের সাথে আসো খেলো না যা মা তোরে খেল আমি একটু যাই ওই আবুল চাচার দোকানে বন্ধুদের সাথে একটু চা খাই আর একটু আড্ডা দিয়ে আসি মনে পড়ে সেসব দিনগুলির কথা যখন মাগরিবের আজান দিলেই সব খেলাধুলা বাদ দিয়ে আমরা ছুটতাম নিজেদের ঘরের দিকে আর সন্ধ্যার পরে একটু লোডশেডিং হলে এলাকার সবাই মিলে বেরিয়ে আসতাম একসাথে আড্ডা দিতাম কতই না সুন্দর ছিল সেসব দিন হয়তো ফিরে আসবে না সেই শৈশবের দিনগুলি তবে কিছু আনন্দের প্রাপ্তি থাক না স্মৃতির পাতাতেই আর সেই পর্যন্ত এটাই ছিল নিজের দেশ লুতুপুতুতে পাতেন মিয়ার একদিন ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকেও আমাদের হাতে রয়েছে 3টি চ্যানেল প্রমোশন তো প্রথমেই আসে এফএফ বাসি ওয়াইটি তো এই এফএফ বাসি ওয়াইটি হলো এমনই এক ওয়াইটি যেখানে ডায়মন্ড গিভওয়ে সরাসরি ঘটে থাকে প্রতি মাসে একটি করে ফ্রি স্কোয়াড টুর্নামেন্ট এন্ট্রি ফি 0 টাকা বাট প্রাইস পুল থাকে 2 থেকে 3,000 টাকা এবং প্রতি মাসে সম্পূর্ণ বিনামূল্যে এই টুর্নামেন্টের আয়োজন করে থাকে এফএফ বাসি ওয়াইটি আর বিভিন্ন মাইল ফলক পূরণের জন্য তো গিভওয়ে থাকছেই সেকেন্ডলি আসে আমাদের 2 গেমার্স ওপি লেভেলের র্যাঙ্ক কিলিং মন্টেজ বানায় ওপি লেভেলের হেডশট দেয় তাদের একটি ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দেখলে বুঝতে পারবেন 2 থেকে 3,000 সাবস্ক্রাইবার হলে গিভওয়ে করবে 25টি ডিজে অলোক তা দেরি না করে এখনই ঘুরে আসুন 2 গেমার্স থেকে ঘুরে আসতে পারেন 2 ব্যাংক ব্রোস চ্যানেল থেকে অসাধারণ খেলে তারা অসাধারণ গেম প্লে তাদের লাইভ স্ট্রিম করে থাকে র্যাঙ্ক কিলিং মন্টেজ বানিয়ে থাকে করে থাকে ইনশিয়েন্ট ক্লাশ স্কোয়াড ব্যাটেল সম্প্রতি নাইম আলমের সাথে ক্লাশ স্কোয়াড খেলা তাদের একটি ভিডিও লিংক আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো ঘুরে আসতে পারেন তাদের চ্যানেল থেকে সবকটি চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনাদের সাথে আবারও দেখা হবে ভাঙ্গা পাতনে পরবর্তী কোনো ভাঙ্গে দেব এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর মামা গেমিং এর সাথেই থাকুন বিদায় ফিরতেবি